বিভিন্ন কোম্পানির ভিড়ে ব্লেডের মোড়ক বদলালেও গত ১২০ বছরে বদলায়নি ব্লেডের চেহারা বা এর নকশা। ছোট কিন্তু সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্লেড দশকের পর দশক ধরে মানুষের কাছে পরিচিত। গত এক শতাব্দীতেও কেন বদলায়নি ব্লেডের নকশা তা জানতে ঘাটতে হবে ব্লেড তৈরির ইতিহাস। এই ইতিহাসও লিখেছে ব্লেড প্রস্তুতকার কোম্পানি জিলেট। জিলেট ১৯০১ সালে ব্যবসা শুরু করলেও ১৯০৪ সালে তারা কিং ক্যাম্প নামের একটি ব্লেড বাজারে আনে। কোম্পানির প্রতিষ্ঠাতা কর্ণধার কিং ক্যাম্প জিলেটের নামেই গড়ে ওঠে এই ব্র্যান্ড। এদিকে পরবর্তী ১০০ বছরেরও বেশি সময় ধরে গোটা বিশ্বের যত কোম্পানির ব্লেড বাজারে এসেছে সবগুলোই ওই একই নকশার। বিশেষত ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ কখনোই বদলায়নি। রেজারের হাতলের সাথে ব্লেডকে যেন ঠিকমতো যুক্ত করা যায় সেজন্য ব্লেডের মাঝখানে ফাঁকা রাখা হয়েছিল, যে নকশা পরবর্তীতে স্থায়ী নকশায় পরিণত হয়, কারণ এই নকশা অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছিল। অন্যদিকে জিলেটের এই নকশা এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে যে শেভিং ব্লেড মানেই ওই আকৃতি ও মাপকেই বোঝে গ্রাহক। পরবর্তীকালে তাই সব সংস্থাই ওই নকশা মেনে ব্লেড তৈরি করতে শুরু করে। দেশে দেশে টেলিভিশনগুলোর আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পায় আন্তর্জাতিক ব্র্যান্ড জিলেট। তবে সাম্প্রতিককালে শেভিং ব্লেডের সংজ্ঞা বদলে গেছে। বাজারে এখন ইলেকট্রিক শেভিং মেশিনের ছড়াছড়ি। তবুও বিশ্বের একদল মানুষের পছন্দ সেই পুরনো স্টেইনলেস স্টিলের শেভিং ব্লেড। একাধিক প্রজন্ম ধরে অবিকল, যার চেহারা একই আছে। দাড়ি কাটার জন্য হোক বা পেন্সিল কাটার জন্য আজও পাড়ার মুদি দোকানে গেলে মিলবে শতাব্দী পুরনো নকশার সেই ব্লেড।